তো বন্ধুরা, আমি একজন প্রতিবন্ধী মানুষ, যেহেতু হাঁটাচলা করতে পারি না। তো সেরকম হিসাবে আমার খাওয়া দাওয়ার উপরেও অনেক নিষেধাজ্ঞা আছে, ঠিক আছে। আমি কিন্তু চাইলেই সব জিনিস খেতে পারি না। তো হ্যাঁ, আমাকে সবাই বারণ করে, মানে বিশেষ করে মানে ফাস্ট ফুড খাবার, মানে রিচ জিনিস এইসব খেতে বারণ করে, কিন্তু আমি কোথায় শুনি, আমি তো খেয়ে এলি। লব সামলাতে পারি না এই ইয়ং ছেলে, ঠিক আছে। তো এখন যেমন হয়ে থাকে আর কি, এখনকার সব ছেলেরা মেয়েরাই যেমন ফাস্টফুড ভালোবাসে, তো আমিও ফাস্টফুড ভালোবাসি। কিন্তু কি করব, অল্প বয়সে প্রতিবন্ধী হয়ে গেছি, রোগে পড়ে গেছি, সেটা এখন খেতে পারি না, কিন্তু আমি শুনি না, মাঝে সাঝে খেয়ে এলি। আর খেলে পারে কিছুই হয় না, কিন্তু মাঝে সাঝে কখনো কি হয়, খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, মানে গ্যাস অম্বল, শরীর খারাপ হয়ে যায়, ঠিক আছে, বমি টমি হয়। তো তখন আমার মা, মানে আমি তো কথা বলছি এ করতে পারবো না, আমার মাকে ভোগ করতে হয়, সহ্য করতে হয় সবকিছু। তো কিছু করার নেই, আমি লব্ধ সামলাতে পারি না। আর অনেক মানুষ বলে যে মেদিনীপুরের মানুষেরা চপ মুড়ি খেতে ভালোবাসে, নাস্তা হিসাবে চপ মুড়ি, মানে মুড়ি ঠিক খাবেই, ঠিক আছে, সকালবেলা হোক সন্ধ্যেবেলা হোক। হ্যাঁ ঠিকই, আমি তো একজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দার, মানে মেদিনীপুরি বাসিন্দার, ঠিক আছে। তো আমি মুড়ি খাই নাস্তা হিসাবে, প্রত্যেক দিনই মুড়ি খাই, কিন্তু মাঝে সাঝে একটু মুড়ি ছেড়ে বাইরের দিকেও যাই, মানে একটু চাইনিজ ফাইনিজ যা কিছু হয় আর কি। তো খাই মাঝে সাঝে, যেমন আজকে বোনকে বললাম যে বোন, প্রত্যেকদিন মুড়ি খাই, চো আজকে একটু অন্য জিনিস বানা। তো অন্য জিনিস বলতে যেরকম হয় আর কি, তো আজকে আমাদের বাড়িতে হয়েছে পাস্তা। আমার বাড়িতে এখন মা নেই, বা মা বাজারে চলে গেছে, তো বোন ছিল, বোনকে বলেছিলাম বানাতে, তো বানিয়েছে দেখুন পাস্তা। কিছু না, এতে ডিম ফিম দিয়ে বানিয়েছে, কিছু ছিল না, ঠিক আছে, আলু ডিম ফিম দিয়ে বানিয়েছে। তো ক্যাপসিকাম ট্যাপসিকাম কিছুই ছিল না, তো নর্মাল আর কি হয়েছে। তো এটাই এখন খাবো সকালবেলার নাস্তা। তো নাইনে প্রত্যেকদিন মুড়ি খাই, ঠিক আছে, এটা সত্যি, আমরা মেদিনীপুরেই আমরা মুড়ি খাই, ঠিক আছে। অনেক জায়গায় আছে সকালবেলায় ভাত খাই, হুগলি জেলায় বিশেষ করে, ঠিক আছে, আমরা ভাত খাই, কিন্তু আমরা সকালবেলায় ভাত নাই, আমরা সেই দুপুরবেলাটাই ভাত খাই। আর সন্ধ্যেবেলায় ভাত খাইতেও খাই, না এলে ওই শুকনো খাবার, ঠিক আছে। তো এরকমই হয় আমাদের এখানে।